প্রিয় সাথী, আমরা সবাই জানি ক্রিকেট খেলা ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা। এখন আমরা সবাই আইপিএল ক্রিকেট নিয়ে মশগুল। তাই আমার মনে হলো এবারের নিবেদনে থাকুক একটি ক্রিকেট খেলা কেন্দ্রিক গল্প। গল্পটি লিখেছেন শুভ মানস ঘোষ। গল্পটি নিয়ে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। গল্প পাঠে আপনাদের নির্মল সরখেল। এবারের নিবেদন লাকি বেড়াল। ভারতের অবস্থা তখন খুবই খারাপ। জিততে হলে করতে হবে 277 রান। এদিকে 18 ওভারে মাত্র 52 রানে প্যাভিলিয়নে ফেরত চলে গেছে চারজন বাঘা ব্যাটসম্যান। নিঘাত হার। এইসব খেলা সব কটাকে বাদ দেওয়া উচিত। রেগে মেগে টিভির সামনে থেকে উঠেই পড়লেন কোয়েলের দাদু। কোয়েলের বাবার দিকে চোখ পাকিয়ে বললেন, তোর জন্য এই ব্যাটসম্যানগুলো সব আউট হয়ে যাচ্ছে, তুই এখান থেকে যা তো। আমি কোয়েলের বাবা যেন আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, তুই কোয়ার্টার ফাইনালের দিন অফিসে ছিলিস, খেলা দেখিসনি, তাই ইন্ডিয়া হাসতে হাসতে জিতে গেল। তোকে আর খেলা দেখতে হবে না, যা তো। কোয়েলের বাবা মুখ চুন করে উঠে গেলেন। বাবার মুখের উপর কথা বলার সাহস তার নেই। কোয়েলের মন খারাপ হয়ে গেল। খেলা নিয়ে দাদু বড্ড বাড়াবাড়ি করেন। দিন 15 হলো একদিনের ক্রিকেটের মিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। তারপর থেকে দাদু টিভির সামনে থেকে নড়ার নাম করছেন না, গোঁফ দাঁড়িয়েও কামাচ্ছেন না। তার ভয় কামালেই ভারত টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। একেবারে ভারত চ্যাম্পিয়ন হলে তবেই তিনি মুখে ব্লেড ছোঁয়াবেন বলে ঠিক করলেন। বাবা ঘর থেকে বেরোতেই জোরালো একটি এলবিডব্লিউর আবেদন উঠল। আম্পায়ার অনেকক্ষণ সময় নিয়ে ব্যাটসম্যানকে নট আউট দিতেই দাদু হাঁপ ছেড়ে বাঁচলেন। ফের সোফায় নিজের জায়গা নিয়ে কোয়েলকে বললেন, দেখলি তোর বাবা এখানে থাকলে শিওর আউট দিয়ে দিত। এসব তোমার কুসংস্কার। কোয়েল না বলে পারল না। কুসংস্কার? হ্যাঁ? দাদুর ভুরু গুটিয়ে গেল। কুসংস্কারই তো। হঠাৎ চোখ ঘুরে গেল দাদুর। দরজায় বাবা এসে দাঁড়িয়েছেন। কোনো কারণে তাকে উত্তেজিত লাগছিল। আবার এসেছিস তুই? দাদু রেগে উঠলেন। ইন্ডিয়াকে না হারানো পর্যন্ত বুঝি তোদের শান্তি হচ্ছে না? বাবা কাঁচুমাচু মুখে বললেন, না বাবা, বেড়াল। বেড়াল? রাম রাম, খেলার সময় বেড়ালের নাম? হ্যাঁ বাবা, বেড়াল। আমাদের পাতকুয়ায় পড়ে গেছে হলুদ ছোপ ছোপ হুলোটা। বলিস কি রে? দাদু সোফা থেকে তড়াক করে উঠে পড়লেন। যেটা মাঝে মাঝে আসে, কি করে পড়লো? বাবা বললেন, কলঘরের চাল দিয়ে পাশের বাড়িতে যাচ্ছিল, টালি ভেঙে সোজা পড়ে গেছে জলে। খেলা রইল পড়ে। দাদু ছুটলেন কলঘরে। পেছনে কোয়েল। হুলোটা কিছুদিন হলো তাদের বাড়িতে আনাগোনা শুরু করেছে। বেশ স্বাস্থ্যবান চেহারা হুলোটার। ইঁদুর টুদুর ভালোই ধরে, তবে নজরে নজরে রাখতে হয়, ভারী বদ। দাদুর সঙ্গে কুয়োর মধ্যে গলাটা বাড়িয়ে চমকে উঠল কোয়েল। জলে পড়ে বেড়ালটা হ্যাঁচড় ফেঁচড় করছে আর বিকট গলায় ডাকছে। কুয়োর পাড় ধরে একবার উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু স্লিপ করে পড়ে যাচ্ছিল। জলে ফুলে একেবারে ডবল হয়ে গেছে তার চেহারা। এইভাবে কতক্ষণ জুঝতে পারবে সন্দেহ আছে। কুয়োর সঙ্গে টিপকল ফিট করার পর এখন আর বালতি দড়িও চলে না যে তা দিয়ে তুলে আনা হবে।
এ হে, হুলোটা যে মরে যাবে। কোয়েল আর্তনাদ করে উঠল, শিগগির করে একটা লম্বা তক্তা টক্তা নিয়ে আয়। কোয়েলের দাদু চিৎকার করে উঠলেন। বাবা ছুটলেন তক্তা আনতে, কিন্তু কাজের সময় আসল জিনিসটা কে কবে পেয়েছে। অনেক খোঁজাখুঁজি করে শেষে একটা বাঁশ মিলল, গিট গিট লম্বা বাঁশ। বাবা সেটা কুয়োর ভেতর নামিয়ে দিয়ে জলের একেবারে তলায় গুঁজে দিলেন। মাছটাকে দেখে বিড়ালটা যেন হিংস্র হয়ে উঠল, ঝাঁপিয়ে পড়ে সেটা দাঁতে করে কামড়ে ধরে ফ্যাঁস ফোঁস করতে শুরু করলো। মুখ তুলে এমন ভয়ঙ্কর চোখে উপরে তাকাচ্ছিল, ভয় ধরে যাচ্ছিল কোয়েলে। দাদু কুয়োর ভেতর খানিকটা ঝুঁকে গিয়ে ডাকলেন, আয় আয় আয়, উঠে আয় বাবা, উঠে আয়। দাদুর সঙ্গে গলা মেলালেন বাবা, আয় রে, ওঠ হুলো, উঠে আয়। কোয়েলও চুকচুক করে ডাকতে লাগলো। মাছটা নাড়াতে লাগলো অল্প অল্প, কিন্তু হুলো ওঠার নাম করল না। কোয়েলের দিকে চেয়ে সমানে ফ্যাঁস ফোঁস করতে থাকলো আর ডাকতে থাকলো। দেখতে দেখতে তার গলাটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। কোয়েল তাড়াতাড়ি সরে এলো সেখান থেকে। ওরে, এভাবে হবে না, দাদু বললেন। আমরা থাকলে ও উঠবে না, চল আমরা চলে যাই এখান থেকে। বাবা মাথা নেড়ে বললেন, সেই ভালো, আমাদের ভয়ে উঠতে পারছে না, আমরা সরে গেলেই ঠিক উঠে পালাবে। সেরকমই হলো। বাসটা যেমন ছিল রইল। সকলে ঘরে চলে গেল। ঘরে টিভি যেমনকার তেমনকার চলছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে তাক লেগে গেল কোয়েলের। খেলার মোড় ঘুরে গেছে, আর কোনো ব্যাটসম্যান আউট হয়নি ভারতের। চটচড় করে রান বাড়ছে। বলিস কি রে, 110! দাদু সোফার উপর বসে চেঁচিয়ে উঠলেন, করেছে কি? গড় 3-এর নিচে ছিল 4.5। কোয়েলের চোখ বড় হয়ে গেল। বলতে বলতে ব্যাটসম্যানের ব্যাটের ঘায়ে বল গোলার মতো উড়ে গেল স্ট্যান্ডে। ছক্কা! দাদু ব্রিলিয়ান্ট শট বলে হাততালি দিয়ে ঘুরে গেলেন বাবার দিকে। বস বস। বসবো? বাবা করুণ গলায় বলল। বসবি বই কি, আজও জিতছি বলে দাদু গলা বাড়িয়ে দিলেন কিচেনের দিকে। বৌমা, জমিয়ে 1 রাউন্ড চা করো তো, খেলা জমে গেছে। দাদুর কথাই মিলে গেল শেষ পর্যন্ত। আস্তে আস্তে ভারত খেলাটা ধরে ফেলল। তারপর আর চোখে কানে দেখা যাচ্ছে না, বাউন্ডারি আর ছক্কার বান ডেকেছে। বোলাররা বেদম হয়ে গেল। এক ওভার 1টা বল বাকি থাকতেই 4 উইকেটে জিতে গেল ভারত। দাদু সোফা থেকে লাফিয়ে উঠে বললেন, 3 cheers ফর হুলো। হুলো? কোয়েল অবাক হয়ে গেল। আলবাত, দাদু বললেন, হুলোটাই রাখি, বুঝলি? যা অবস্থা করেছিল, ও পাতকুয়ে না পড়লে ইন্ডিয়াকে জিততে হতো না। চল দেখি উঠল কিনা। ততক্ষণে বিকেল গড়িয়ে গেছে, একটু একটু অন্ধকারও হয়ে এসেছে। কুয়োর ভেতর বাঁশটা পড়ে আছে, কিন্তু কুয়োর ভেতরে সারা শব্দ নেই। কিরে, আছে? দাদু জিজ্ঞেস করলেন। বাবা কুয়োর ভেতর উঁকি দিয়ে ভালো করে দেখে বললেন, মনে তো হচ্ছে না ও আর থাকে, পালিয়েছে। দাদু বললেন, ওটাকে দেখতে পেলে একদিন ভালো করে মাছ ভাত খাইয়ে দেবো, ওর জন্যেই ইন্ডিয়া ফাইনালে উঠল। বাবা বললেন, পরশু ফাইনাল, পরশু খাইও, তাহলে দেখবে ভারতই ট্রফি পাবে, কেউ আটকাতে পারবে না। কোয়েল বলল, ওর বয়ে গেছে আসতে, মাছ ভাত খেতে এসে আবার পাতকুয়ে পড়ুক আর কি। কোয়েলের কথাই ফলে গেল। ফাইনালের দিন দাদু আর বাবা হুলোটার জন্যে হাপিত্তেশ করে বসে থেকেও
তার টিকিটই দেখতে পেলেন না। বোধহয় ভয় পেয়ে সে তল্লাট ছেড়ে পালিয়েছে। ফলে ফাইনালে যা হওয়ার তাই হলো। সারা দেশের লোকের বুক ভেঙে দিয়ে ভারত শোচনীয়ভাবে হেরে গেল। পুরো 150 রানে হার। দাদু হাই হাই করতে করতে খেলা ছেড়ে উঠে পড়লেন। খেলোয়াড়দের সাপ সাপান্ত করছিলেন আর সমানে কপাল চাপড়াচ্ছিলেন। ঠিক তখনই কলঘর থেকে মায়ের চিৎকার ভেসে এলো। সকলে পরিমরি করে ছুটল কলঘরে। মা কলঘরের কুয়োর সামনে দাঁড়িয়ে আছে বিশ্রী মুখ করে। কি হলো বৌমা, কি? হ্যাঁ, দাদু জিজ্ঞেস করলেন। উত্তরে মা আঁচলে মুখ চেপে কুয়োর ভেতরে আঙুল দেখিয়ে দিলেন। আপনাদের হুলো আবার পড়েছে। বদমাসটাকে আর তুলছি না, ইন্ডিয়াকে হারিয়ে ছাড়ল। দাদু গজগজ করতে করতে ঝুঁকে পড়লেন কুয়োর মধ্যে। তার পিছনে বাবা, তার ঘাড়ের উপর দিয়ে কোয়েল। হুলো আর নতুন করে পড়েনি। সেই যে সেদিন পড়েছিল, এতদিনে উঠেছে, মরে জলে ভাসছে। আসলে তাদেরই ভুল হয়েছিল। ভিজে যাওয়ার দরুন হতে পারে, কিংবা তাদেরই ভয়ে সেদিন বাঁচবে হুলো উঠে আসতে পারেনি। ফলে একসময় তলিয়ে গিয়েছিল জলে। আজ ভেসে উঠেছে। আহা, সর্বনাশ হলো। দাদু গাড়ি খামচে ধরলেন। জলটা পুরো গেল। তার সঙ্গে তোমার ভারতও একেবারে ডুবে মরল। কোয়েল বলল, এই তোমার লাকি বেড়াল দাদু। বাবা ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এইবার তুমি দাড়িটা কেটে ফেলো বাবা। চুপ কর বলে দাদু দাড়ির চুল ছিঁড়তে লাগলেন। আজ এই পর্যন্ত। নমস্কার।